হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করব তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে না একটু ঘুম থেকে উঠেছি, সেই কারণের জন্যই 7টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দেখলাম এখন যতক্ষণ 7টা বাজে আর আমার সমস্তই কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে, তখন একটি বাড়তি কাজগুলো করে নেওয়া যাক। আর এই যে বাড়তি কাজের মধ্যে কিন্তু আমার চেয়ার মোছাটাও পড়ে। তো সেই কারণে চেয়ারটাকে সুন্দর করে মুছে নিলাম। আর বেশ কয়েকদিন হলো জানো তো, চেয়ার দুটো মোছা হচ্ছে না। আর একটু ভালোই দেখলাম নোংরা হয়ে গেছে। আর এই যে কালো চেয়ারে না ভালোই নোংরা টানে, আর বোঝা যায় না, কিন্তু যখন আমি মুছতে যাই তখন বুঝতে পারি যে বেশ নোংরা পড়েছে। তো চেয়ারগুলো মুছে নিলাম সুন্দর করে। এরপরে চলে এসেছি এই যে আমার বোতলগুলো নিয়ে। বেশ কিছুদিন হলো জানো তো, এই বোতলগুলো পরিষ্কার করতে পারছি না। এই যে বোতলগুলোর ভেতরে প্রচণ্ড পরিমাণে তাই নোংরা হয়ে গেছে। আর এই কালারের বোতল পরে কিন্তু বোঝা যায় না। বোতলগুলো পরিষ্কার করতে এসে মনে পড়লো যে অনেক দিন চিরুনি পরিষ্কার করা হয় না, চিরুনিগুলোতেও বেশ নোংরা জমে গেছে। তো সেই কারণে এই যে চিরুনি নিয়েও বসে পড়েছি, চিরুনিগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর জানো তো, চিরুনি যদি পরিষ্কার না থাকে না, মাথা আঁচড়াতে গেলে না ভীষণই খারাপ লাগে আর কেমন যেন একটা লাগে। তো যাই হোক, চিরুনিগুলো পরিষ্কার করে এই যে জলের বোতলগুলো এখানটাতে উপর করে রেখে দিলাম। 6টা বোতল আছে, এখান থেকে 2টো বোতল না আমি তুলে রাখবো, আর 4টে বোতল আমরা ইউজ করব। আর চিরুনিগুলো যে আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখানটা করে নেড়ে দেব। তারপরে যখন শুকিয়ে যাবে তখন আবার জায়গায় রেখে দেব। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। আমার মনে হয় কি, সংসারে স্নান করা, পুজো দেওয়া আর হচ্ছে রান্না করা, এই 3টে কাজই হচ্ছে সব থেকে বড় কাজ, জানো তো। আর এই 3টে যদি তোমার হয়ে যায় তাহলে আর কোনো কিছুই কাজ থাকে না, আমার সেরকমই মনে হয়। আর এই তো স্নান করে কিন্তু জামাকাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর জামাকাপড়গুলো কিন্তু আমি স্নান করার আগেই কেচেছিলাম, তারপরে একবার স্নান করে তারপরে এগুলোকে মেলে দিলাম। জামা কাপড়গুলো তো কেচে দিলাম, কিন্তু রোদের তো কোনো বংশই নেই। রোদ কি আজকে উঠবে কি জানি, মনে তো হচ্ছে না। তো যাই হোক, মেলে দেওয়ার দরকার, মেলে দিলাম। আর বৃষ্টি আসলে তো এক্ষুনি দৌড়াদৌড়ি করে আমাকে আবার জামা কাপড়গুলো তুলতে হবে। আর এই যে এই সময়টাতে আমার তো এরকমই করতে হচ্ছে, জামা কাপড় মেলে 5 মিনিট পর পর করে আবার তুলে দিতে হচ্ছে। তো এইদিকে এই যে জামা কাপড় মেলে এসে চাটা বানিয়ে নিয়েছি, গরম গরম চা। আর এই যে তার মধ্যে কিন্তু মাম্মাম সোনা উঠে পড়েছে, আর মাম্মাম আর আমি মিলে এখন কিন্তু খেতে বসে গেছি। আর আমি চা বানাতে বানাতে কিন্তু মাম্মামের আমন্ড আর কাজু কিশমিশগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন আমার সঙ্গে এই যে চা বিস্কুট খেতে বসেছে। আর মাম্মাম কিন্তু আমি চা দিই না, কেন কি মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমার চা খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে এই যে মাম্মাম একটু আগে উঠে পড়েছে, সেই কারণে কিন্তু চাটা আমি খেয়ে উঠতে পারিনি। তার জন্য এই যে মাম্মামকে নিয়েই কিন্তু বসে পড়েছি চা বিস্কুট খেতে। আর এখন দুজনে মিলে চাটা খেয়ে নেব। আর সকালবেলা কিছু একটু না খেয়ে নিলে না খুব খিদে পেয়ে যায়, সকাল থেকে কাজ করতে হয় তো, হয়তো সেই কারণের জন্যই। আর চা বিস্কুটের সঙ্গে কটা মুড়িও খেয়ে নিয়েছি। যাক, মামার সঙ্গে খেয়ে নিল, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকলো না। এখন একটু পরে পরেও কিন্তু মাম্মামকে খাইয়ে দিলে কোনো অসুবিধা হবে না। সকালবেলার জন্য এই যে একটু ভেন্ডি ভাজা করে নিলাম। আর ওইদিকে তো ভাত বসিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত, সেটাও কিন্তু আমার হয়ে গেছে। তাই এখন এই যে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। সকাল সকালে কিন্তু আমরা এটাই খাই, তরকারি করে উঠতে পারি না, একটু দেরি হয়ে যায় বলে সকালে সিদ্ধ ভাতটাই করি। দুপুরবেলা কিন্তু আমি ফুল রান্না করি। আর 2টো ডিমও বসিয়ে দেব। এই যে সকালে সিদ্ধ ভাতের সঙ্গে ডিম সিদ্ধও কিন্তু বেশ ভালোই লাগে। এরপর মাম্মামকে খাইয়ে আমরা খেয়ে নেব। আর এই দেখো, এইদিকে আমার মাম্মাম সোনা কি করছে। কম্বল দিয়ে কি করবে? বলো, কি করবে কম্বল দিয়ে? যাই হোক, মাম্মাম সোনা এদিকে খেলা করছে করুক, এই দিক থেকে আমি কিন্তু তাড়াতাড়ি করে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে যে সোজা চলে এলাম ঘরে। ঘরে এসে আগে না বিছনাটাকে বিছিয়ে নিলাম।
দুদিন ধরে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে যে আমার ভিডিওগুলো নাকি একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভিডিওগুলো চেঞ্জ করতে বলছে, অন্য কিছু দেখাতে বলছে। তো যারা আমাকে এই কথাগুলো বলছো তাদেরকে আমি বলি, দেখো আমার এটা না ডেইলি লাইফস্টাইল এর ভিডিও, তো আমি সেরকমই কিন্তু ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু বাড়তি তো কিছুই করছি না। আমার সারাদিনে যেগুলো কাজকর্ম, আমি সারাদিনে যেগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের তুলে ধরছি। আর এইগুলো দেখতে যদি তোমাদের একঘেয়েমি লাগে তাহলে তোমরাই বলে দাও যে আমি মানে কীরকম করে ভিডিও করব বা কি ভিডিও করব। যখন তোমরা বলছো একঘেয়েমি লাগছে, তো সেই সাথে এটাও কিন্তু বলবে যে আমি কি ভিডিও বানাবো, ঠিক আছে? আর তোমরা আবার অনেকেও কিন্তু বলছো, না বোনু তুমি যেরকম ভিডিও বানাচ্ছ এইরকম বানিয়ে যাও, আমরা এইরকম ভিডিও দেখতেই ভালোবাসি। আমি জানি পৃথিবীতে অনেক ধরনের লোক আছে, অনেক ধরনের মানুষ আছে, তো সবাই তো সমান নয়, সবার সব কিছু ভালোও লাগে না। তো দেখো আমি যেটা করছি এটা কিন্তু অনেকের ভালো লাগছে, আবার অনেকের ভালো লাগছে না। তো যাদের ভালো লাগছে না তারা আমাকে এটাও বলে দিও যে তোমাদের ভালো লাগাটা কি। তো তোমাদের ভালো লাগানোর জন্য আমি চেষ্টা করব। তো তোমরা আমাকে বলে দিও যে তোমরা কি দেখতে ভালোবাসো। এইদিকে বিছনাটা গুছিয়ে এসে দেখো মাছটাকেও বের করে নিলাম ফ্রিজ থেকে, আর ওটাকে জল দিয়ে দিয়েছি। আর এই যে লবণটা আমার শেষ হয়ে গেছিলো, লবণটাকেও কিন্তু ঢেলে নিলাম, আর তারপরেও কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। আমার একটা মিষ্টি দিদিভাই আছে, সেই দিদিভাইটা না আমাকে রোজ সুন্দর সুন্দর কমেন্ট করে, আর সেইভাবে আজকেও কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছে, কিন্তু এত বড় কমেন্টটা তোমাদের পড়ে শোনাতে পারলাম না। তো সেই দিদিভাইটার নামটা আমি জানি না, কিন্তু দিদিভাইয়ের আইডিতে শুভ্রজ্যোতি নামে নামটা আছে। তো এই দিদিভাইটাকে আমি বলছি, দিদিভাই তোমার নামটা একটু বলবে, আমি কিন্তু তোমার নাম জানি না, আইডিতে শুভ্রজ্যোতি আছে। তোমরা অনেকেই আছো আমাকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো, যেমন দিদিভাই তোমার গলাটা খুব সুন্দর, দিদিভাই তোমার কাজকর্মগুলো খুব সুন্দর। আর আমার কিন্তু এই দুটো কমেন্টই বেশি আছে, যে তোমার গলাটা খুব সুন্দর, তুমি খুব সুন্দর কথা বলো, আর তোমার কাজকর্মগুলো গোছানো। এই দুটো কমেন্টই কিন্তু খুব ভালো, মানে বেশি আসে। আর সত্যি কথা বলতে এইরকম কমেন্ট পেলে না কাজ করার ইচ্ছাও খুব বেড়ে যায়। আর সত্যি তোমরা এত ভালো, আমি ভাবতেই পারি না যে তোমরা আমাকে এত ভালোবাসো, আর তোমরা আমার এত প্রশংসাও করো। কেন কি বলো তো, কী করে জানতে পারলাম? এই যে আমাকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে তাহলে তোমরা কিন্তু আমার নিচে আবার তার উত্তরও দিয়ে দিচ্ছ। এটা দেখে সত্যি কথা বলতে আমি যে এতটা খুশি হলাম কি বলবো। আর তোমাকেও অনেক ধন্যবাদ দিদিভাই, যে তুমি উত্তরটাকেও কিন্তু দিয়ে দিয়েছো। আর যে দিদিভাইটাকে আমি কথা বলছি সেই দিদিভাই তো বুঝতেই পেরে গেছো আমি কাকে বলছি। আলু দিয়ে আর মাছের একটা কষা কষা ঝোল করলাম, আর করলাম চাল কুমড়োর ঘন্ট। এই যে মাছের ঝোলটা তো হয়ে গেছে, আর এখন এই যে চাল কুমড়োটা করে নিলাম। চাল কুমড়োটাকে আগে জিরে টিরে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম, আর তারপরে এই যে দেখো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম ঘন্টের আসল জিনিস, এই যে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা না দিলে কিন্তু কখনোই ঘন্ট হবে না। তো এই যে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ঘুটে ঘুটে এই তো নামিয়ে নিলাম। আর এই দেখো মাছের ঝোলটা কেমন টকটক করছে, কি সুন্দর হয়েছে না বলো? আর এই যে চাল কুমড়োর ঘন্টটাও আমার রেডি। দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ফোনে কাজ করছিলাম। তারপরে এই যে সন্ধ্যা এখন কিন্তু লাগেনি, তারপরে চলে এলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে দুধটা কিন্তু আমি আগেই বের করে রেখেছিলাম, আর এখন এটাকে জাল দিয়ে নেব। আর মাম্মাম এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই মাম্মাম ওঠার আগেই কিন্তু দুধটা আমি জাল দিয়ে কমপ্লিট করে রাখবো। আর মাম্মাম উঠতে উঠতে কিন্তু দুধটা ঠান্ডাও হয়ে যাবে, আর সোনা উঠে গেলেই আমি এটা ওকে খাইয়ে দিতে পারবো। তো এই সময় তো মাম্মামকে আমি দুধই খাওয়াই। তো এই দেখো দুধটা এখন জালে বসিয়ে দেবো। সত্যি কথা বলতে তোমরা তো দেখলেই, সেই সকাল 5টার থেকে শুরু করেছি, আর এখন দেখো রাত হয়ে গেছে। একভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি, 1 সেকেন্ডের জন্য কিন্তু বসার উপায় নেই। সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের না জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। আর এই যে এই যুদ্ধ করতে করতেই কিন্তু আমাদের একদিন চলে যেতে হবে, আর যুদ্ধ আমাদের কোনোদিনও শেষ হবে না, একদম জীবনের লাস্ট অবধি এই যুদ্ধই করে যেতে হবে। এর মধ্যে সোনা ঘুম থেকে উঠেও পড়েছিল, আর সোনাকে কিন্তু দুধটা খাইয়েও দিয়েছি।
সোনা একটু কম খায় আর ও একটু খেতে একটু বিরক্তি বোধ করে, সেই কারণের জন্য কিন্তু আমার যতই কাজ থাকুক না কেন টাইমে টাইমে ওকে কিন্তু আমি সবসময় খাওয়ানোর চেষ্টা করি। এর মধ্যে এই যে মামামের কিছু জামাকাপড়ও ছিল, সেগুলো কিন্তু মামামের ওয়ারড্রপে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে ওই যে বেড কাভারটা ছিল সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর সেটাও এই যে বেড কাভারের জায়গাতেই সুন্দর করে রেখে দিলাম। আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।